শিক্ষা ব্যবস্থা চালু করব ইনশাআল্লাহ, যে শিক্ষা ব্যবস্থায় আমার সন্তান হাফেজও হবে, ডক্টরও হবে, আমার সন্তান আলেমও হবে, মুফতিও হবে, পাইলটও হবে, আমার সন্তান আর্মি অফিসারও হবে, আমার সন্তান হাফেজও হবে, সে মুফতিও হতে পারবে, আমার সন্তান ইমামতি করার যোগ্যতা অর্জন করবে, পাশাপাশি রাজনীতিও বুঝবে, অর্থনীতিও বুঝবে। এরকম যদি কোনো সিস্টেম আমরা চাই, এরকম স্বপ্ন দেখতে পারি যে আমরা সবাইকে এমন শিক্ষায় শিক্ষিত করব যে উভমুখী শিক্ষায় হারমোনিয়াসলি কম্বাইন্ড হবে, মানে আমরা একমুখী চিন্তা করব না, আমরা উপকারী সব জ্ঞানগুলোকে একত্রিত করে একটা কনস্ট্রাকটিভ সিলেবাস লঞ্চ করব। যদি এমন চিন্তা থাকতো বা থাকে উপর থেকে, তাহলে তো আমাদের ভাবার কোনো প্রয়োজনই নাই। কীরকম হবে তাহলে ফলাফল? মনে করেন আমার ছেলে ক্লাস 1 থেকে নিয়ে ক্লাস 10 পর্যন্ত পড়েছে এবং এখানে সে ইংরেজি পড়েছে, বাংলা পড়েছে, মুক্তিযুদ্ধ পড়েছে, হ্যাঁ, দেশের ঐতিহ্য জেনেছে, ইতিহাস পড়েছে, আইসিটি পড়েছে, সব কিছুই পড়েছে মাশাআল্লাহ। পাশাপাশি সে এই 10 বছরে 10 পারা কোরআন হিফজ করতে পারবে, এই 10 বছরে মিনিমাম সে 1000 হাদিস পড়তে পারবে, এই 10 বছরে সে আকিদার বইগুলো পড়তে পারবে, ফিকহের প্রামাণ্য বইগুলো পড়তে পারবে, সে আরবি ল্যাঙ্গুয়েজ শিখবে, এবারত পড়ার যোগ্যতা অর্জন করবে। ফিউচার যখন বড় লেভেলে সে যাবে তখন সে তার লাইফটাকে ভাগ করে নেবে ঠিকই, কিন্তু ইসলামের ভিত্তির জ্ঞানটা তার মধ্যে থেকে যাবে। আমি মনে বুঝাতে পারছি না সলভ কিভাবে করতে পারেন। উপর লেভেল থেকে হলে তো কোনো কথাই নাই, যদি সদুদ্যোগ থাকে। কীরকম সদুদ্যোগ? আমি একটা পরামর্শ দিচ্ছি যে আমরা আমাদের বাচ্চাদেরকে বাংলা শেখাবো, আরবি শেখাবো, ম্যাথ শেখাবো, সবই শেখাবো ফ্রম ডে 1 প্লে গ্রুপ থেকে শুরু করে, কিন্তু একই সাথে আমরা কোরআন শেখাবো, একই সাথে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত শেখাবো, একই সাথে আমরা নামাজ শেখাবো, ইসলামিক নীতি নৈতিকতা শেখাবো, আমরা দেশপ্রেম শেখাবো, আমরা কালচার শেখাবো, কিভাবে সভ্য হতে হয় শেখাবো, কিভাবে ভালো করে কথা বলতে হয় শেখাবো, কিভাবে সামাজিক হতে হয় শেখাবো, কিভাবে শরীর চর্চা করতে হয় শেখাবো, কিভাবে ভালো খেতে হয় শেখাবো। ওকে ছোটবেলা থেকে গড়া সম্ভব কিনা? এটা কি পসিবল না ইম্পসিবল? এই স্বপ্নটা দেখা কি যৌক্তিক না অযৌক্তিক? এই স্বপ্নটাকে বাস্তবায়ন করা সম্ভব না অসম্ভব? কি মনে হয় আপনাদের? এক বছরের মধ্যে সম্ভব, অনলি 1 বছরের মধ্যে, 1 বছরের মধ্যে এরকম সিস্টেম লঞ্চ করা সম্ভব ইনশাআল্লাহ তাআলা। আমি গর্ব করে বলছি না, 3 ঘন্টার মধ্যে প্লে থেকে নিয়ে আপনাকে আমি 5 পর্যন্ত এই 7টা ক্লাসের জেনারেল এবং ইসলামিক সিলেবাস একত্রিত করে আপনাকে একটা লঞ্চ করে দিতে পারবো ইনশাআল্লাহ। 3 ঘন্টা সময় লাগবে না ইনশাআল্লাহ তাআলা, উইদিন 3 আওয়ার্স। এই 3 ঘন্টার মধ্যে প্রতিটা ক্লাসের মধ্যে তারা ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ডের ইংরেজি শিখবে, বাংলা মিডিয়াম ব্যাকগ্রাউন্ডের বেঙ্গলি শিখবে, তারা ম্যাথামেটিক্স তো শিখবেই, আইসিটি বা যে তথ্য প্রযুক্তি বলেন, সাধারণ জ্ঞান, এগুলো শিখবে। পাশাপাশি ইসলামিক সিলেবাসে অ্যারাবিক, কোরআনের প্রারম্ভিক জ্ঞান, নবীর সুন্নত, আদব কায়দা, নীতি নৈতিকতা, নামাজ পড়া, ওযু করা, এই পুরো জিনিসটাকে সিলেবাস ওয়াইজ ফর্ম করা সম্ভব। 3 ঘন্টা লাগবে আবার ইনশাআল্লাহ, 3 ঘন্টা লাগবে। এটা 1 বছরের মধ্যে সম্ভব, পুরো শিক্ষাক্ষেত্র ঢেলে সাজানো 1 বছর সময় লাগবে না ইনশাআল্লাহ তাআলা। বিশ্বাস করেন, এটা স্বপ্ন না, এটা বাস্তব। আজকে স্বপ্ন দেখছি, ইনশাআল্লাহ একদিন বাংলার মাটিতে বাস্তব হবে ইনশাআল্লাহ তাআলা। যদি উপর থেকে সদুদ্যোগ থাকে তাহলে কোনো কথাই ছিল না, কিন্তু উপরে তো চাপ দেওয়ার মতো ক্ষমতা আমাদের কাছে আছে। আমরা উপরে দাওয়াত পেশ করতে পারি যে দেখুন আমরা সবাই মুসলিম, আমাদের সবার সন্তান আমাদের সন্তান, আমরা সবাই বাঙালি, এই দেশটা আমাদের, এই জাতি আমাদের। আমরা কখনোই চাইবো না আমাদের সন্তানরা নষ্ট হয়ে যাক, আমরা চাইবো না আমাদের সন্তানরা শিখুক বানর থেকে আমরা হয়েছি, আমরা চাইবো না আমাদের সন্তানরা ভুল ইতিহাস শিখুক, আমরা চাইবো না আমাদের সন্তানরা সমকামিতা শিখুক, আমরা চাইবো। আমরা কখনোই চাইবো না আমাদের সন্তানরা জেনা করা শিখুক, নগ্নতা শিখুক, এগুলো আমরা চাইবো না। এগুলো কারা চায়? যারা এই জাতিটাকে ধ্বংস করতে চায়, এরা চায় এটা। আমি যদি সত্যিকার অর্থেই জাতির কল্যাণকামী হয়ে থাকি, আমাকে সবার জন্য ভাবতে হবে। তো এরকম যদি এডুকেশন প্যাটার্নটাকে একটু ঢেলে সাজানো যায়, এটাকে শেকড় থেকে উপরে ফেলার প্রয়োজন হবে না, একটু ঢেলে সাজাতে হবে খালি। ইসলামিক এডুকেশন এবং জেনারেল এডুকেশনটাকে জাস্ট কম্বিনেশন দরকার, একটা সুন্দর কম্বিনেশন। তখন দেখবেন আপনি বিসিএস ক্যাডারও হয়েছেন, এদিকে আপনি ইনশাআল্লাহ তাআলা, হ্যাঁ ইনশাআল্লাহ হাফেজও হতে পারবেন, কোরআন বুঝতেও পারবেন, ইমামতিও করতে পারবেন, আপনি দাওয়ার কাজও করতে পারবেন ইনশাআল্লাহ।